নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আমার পুরো বাড়ির একটা হোম ট্যুর শেয়ার করছি। তো চলো আর দেরি না করে আমার বাড়ির একদম সামনের থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের বাড়ির একদম ঢুকতেই যে মেইন দরজার সামনাটা। তো দেখো এখানে একটু ঢালু করা আছে যেন মানে আমার বর বাইকটা ওঠাতে সুবিধা হয়। আর এখানে একটা লম্বা মতো বারান্দা আছে, খুব ছোটোই বারান্দাটা, একটু লম্বা ধরনের। তো এখানে দেখো বারান্দার এক কোণায় একটা বেসিন রাখা আছে আর এখানে নিচেই একটা ডাস্টবিন আছে। আমাদের হাত মুখ ধোয়ার যে বেসিনটা সেটা কিন্তু বারান্দায় রাখা, কারণ ঘরটা যেহেতু টাইলসের আর আমার ছেলে খুব ছোট ছিল যখন এই বেসিনটা বসানো হয়েছে। তোর বাবা কিন্তু একটু ভয় পেত যে টাইলসের ওপরে জল পড়লে যদি স্লিপ করে পড়ে যায়, এর জন্যই কিন্তু বেসিনটা বারান্দায় রাখা হয়েছে। তো চলো এবার একদম বাড়ির মানে ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বারান্দায় একটা পাপোশ রাখা আছে, যে প্লাস্টিকের যে সবুজ পাপোশগুলো হয় সেগুলোই রাখা আছে যেন বৃষ্টিতে ভিজলেও মানে নষ্ট না হয়। তো এবার চলো ঘরে চলো। আমাদের দরজার সামনের থেকে ড্রয়িং রুমটা দেখতে কিন্তু ঠিক এরকম লাগে। এখন দুপুরবেলায় আমি আজকে এই ভিডিওটা করছি। তো আমি এই পাশ থেকে আবার ভিডিওটা করা শুরু করলাম। একদম যে দরজার ওপরে আমাদের গুরুদেবের ছবি রাখা আছে। অনুকূল ঠাকুরের দীক্ষিত আমরা, তো এখানে কিন্তু গুরুদেবের, তারপর বড়দা বড়মার তিনজনেরই একটা বড় করে ছবি টাঙানো আছে, যেন বাড়ি থেকে বেরোনোর সময় আমরা এই ছবিটাতে নমস্কার করে বেরোতে পারি। তো তারপর এইদিকেই কিন্তু দরজার এপাশ দিয়ে উঠে গেছে আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি। এবার চলো সিঁড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিঁড়ি দিয়ে কয়েকটা ধাপ উঠলেই এখানে একটা ফাঁকা দেয়াল ছিল, তো এটাকেও কিন্তু সুন্দর করে এরকম ছবি দিয়ে সাজানো হয়েছে। এখানে অনেকগুলো ছবি টাঙানো আছে, এগুলো বেশিরভাগই হলো সূর্যর বাবা যে কোম্পানি থেকে যে মেডেলগুলো পেয়েছে সেগুলোর সার্টিফিকেট। আর তারপর এখানে আছে আমাদের বাড়িতে প্রথম যে মায়ের পুজো হয়েছিল সেই ঠাকুরের ছবি। তারপর সূর্যর একটা ছবি আছে, এখানে পাশে আরেকটা সুন্দর বাচ্চার সাথে মায়ের ছবি আছে। এরকম কয়েকটা ছবি দিয়ে কিন্তু সাজানো আছে। আর তার এদিকেই কিন্তু দুটো জানলা করা আছে, এগুলো গরমকালে আমরা খোলাই রাখি। এখন যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে, এখন আর এই জানলাগুলো সেরকম একটা খুলছি না, কারণ এদিকে এতটা রোদ আসে না। আর সিঁড়ির থেকে আমাদের এই মানে পুরো ড্রয়িং রুমটা দেখতে কিন্তু এরকম দেখায়। এবার চলো নিচে নেমে আসি, বাকি জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলেই এখানে দেখো আমাদের একটা বড় স্টিলের খাট রাখা আছে। আমাদের ঘরে কিন্তু কোনো সোফা নেই এখনও পর্যন্ত, মানে সোফা কেনা হয়নি। এই খাটটাতেই আমরা সারাদিন বসি, টিভি দেখি, চা খাই, মানে সব কিছু এখানে বসে গল্প আড্ডা যাই হোক। আর খাটের সামনেই একটা বড় একটা পাপোশ রাখা আছে। আর এই খাটের পেছনেই এখানে দেখো যে আমাদের টিভিটা রাখা আছে। আর তার নিচেই একটা র্যাক মতো বানানো হয়েছে। এগুলো কিন্তু সব পরেই বানানো হয়েছে, এগুলো কিছু আগের থেকে প্ল্যানিং করা ছিল না। তো এখানে রাউটারটা রাখা আছে, সূর্যর একটা ড্রয়িং করে এখানে আটকিয়ে রেখেছে। আর তারপর এখানে এই যে তাকটাতে রিমোটগুলো রাখি। তো এরকমই, বিশেষ কিছু না। আর এই সুইচ বোর্ড থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই সুইচটা কিন্তু আমাদের যে সিঁড়ির ওপরে যে তিনটে লাইট আছে, এই লাইটগুলো একটা সুইচ দিয়ে কিন্তু জ্বলে ওঠে। এখানেই এই লাইটের পয়েন্টটা করা। তো এই লাইটগুলো কিন্তু খুব ভালো লাগে। এগুলো সবসময় তো জ্বালাই না, ওই হঠাৎ হঠাৎ যখন ইচ্ছে হয় তখন কিন্তু এই লাইটগুলো জ্বালাই, খুব ভালো লাগে। এই লাইটগুলো মাঝে মাঝে জ্বালালে মনটাও ভালো লাগে। আর তার নিচেই এইদিকে আছে যে সাউন্ড বক্সটা, সেই সাউন্ড বক্সটা সূর্যর বাবা এখানে মানে গুছিয়ে রেখেছে, ওই বক্সের ওপর উঁচু করে রেখে তারপর একটু ঢেকেও দিয়েছে। তো এইভাবেই রাখা আছে যেন ধুলোবালি না পড়তে পারে। আর তার পাশেই আমাদের যে চালের ড্রাম সেটা রাখা আছে, এটা কিন্তু 50 কেজি চাল এতে ধরে যায়। আর তারপর এপাশে চলে আসলাম, সিঁড়ির এদিকেই কিন্তু আমাদের যে ডাইনিং টেবিল সেটা রাখা থাকে আর দুটো চেয়ার থাকে। ডাইনিং টেবিল বলতে আমাদের যে বড় রকমের কোনো ডাইনিং টেবিল সেরকম কিছুই নেই, এই প্লাস্টিকের টেবিলটাই আছে। তো এটাকেই কিন্তু যতটা পারি সুন্দর করে রাখার চেষ্টা করি। আর তার পেছনেই আছে আমাদের ইনভার্টারটা সিঁড়ির তলায় এইভাবেই রাখা আছে। আর তারপর এইদিকে চলে আসো, এইদিকে আছে আমাদের যে একটা বাস্কেট রাখা থাকে। এই বাস্কেটে মানে যা যা জামা কাপড় কাছাকাছি থাকে সেগুলো কিন্তু এইভাবে রেখে দিই। আগে এখানে একটা গামলায় রাখতাম, কিন্তু গামলাটা দেখতে ভালো লাগে না, কেমন একটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এই বাস্কেটটা আনার পর থেকে কিন্তু খুব সুবিধা হয়েছে, এটা দেখতেও মানে এতটা খারাপ দেখায় না। আর এপাশে আছে ওয়াশিং মেশিন,
এটা তো দেখানোর কিছুই নেই। তো এটা আমাদের ওয়াশিং মেশিন, আর ওয়াশিং মেশিনের ওপরে এরকম টাওয়েল রেখেছি, আর টাওয়েলের ওপরে একটা মানি প্ল্যান্ট গাছ কাচের জারে রেখে দিয়েছি। আর মেশিনের পেছনেই এখানে কিছু মেশিনে যেগুলো ইউজ করা হয়, যেমন ইজি, সার্ফের একটা কৌটো, তারপর ঘর পরিষ্কার করার সময় কলিন, এগুলো এখানে কয়েকটা জিনিস রেখেছি। আর এখানে আছে একটা ব্রাশ রাখার জন্য একটা স্ট্যান্ড, ব্রাশ পেস্ট এখানে রাখি। আর এটা একটা জানলা, তো জানলা এখন যেহেতু বিকেল হয়ে আসছে জানলাগুলো কিন্তু বন্ধ করেই রেখেছি। আর এখানে আমাদের যে আরোটা রাখা আছে, এর পাশে দুটো ছোট ছোট ফিল্টারও আছে। তো এখান থেকেই কিন্তু আমরা সব জল টল নিই, খাওয়ার জল, রান্নার জল। আর এটা হলো বাথরুমের দরজা। বাথরুম তো আর দেখানোর কিছু নেই, তো এটা হলো বাথরুমের দরজাটা। আর এ পাশে কিন্তু আমাদের যে ফ্রিজটা রাখা আছে, ফ্রিজটা কিন্তু বেশ অনেকটাই বড়। আর এখানে সূর্য একটা স্কুলে ড্রয়িং করেছিল জগন্নাথ ঠাকুরের, সেই ড্রয়িংটা রেখে দিয়েছে। আর তার উপরে একটা পুতুল আছে, টেডি বিয়ার। ব্যাস এটুকুই, কিন্তু ছিমছাম একদম, মানে আমাদের ফ্রিজের সেরকম কোনো কালার না, এই কালারটাই আমাদের পছন্দ, এর জন্য এই কালারটাই কেনা হয়েছিল। আর তার এ পাশে আছে একটা সূর্যর পড়ার একটা শেলফ। এটা আগে কিন্তু আমাদের বেডরুমে থাকতো, এখন কিন্তু এখানে নিয়ে এসেছি। একদম ওপরের তাকে একটা পেনদানি রেখেছি, এটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম। তো ওখানে ওর কিছু পেন্সিল, তারপর ব্রাশ করার যে তুলি, কাঁচি, এগুলো রেখেছি। আর তার সাথে একটা ছোট্ট টেডি বিয়ার। আর এখানে ওর সমস্ত ধরনের বই খাতা রাখা আছে। আর এর ঠিক পাশেই কিন্তু আমাদের রান্নাঘর। আমাদের রান্নাঘরটা একদমই ওপেন। তো রান্নাঘরে ঢুকতেই কিন্তু এখানে সাইড দিয়ে দুটো র্যাক করা আছে। এই র্যাকগুলোতে একটু সুন্দর করে সাজানোর জন্য দেখো এখানে যে সবুজ কালারের যে পাপোশটা বাইরে দেওয়া আছে, সেরকম কিন্তু একটা নতুন পাপোশ কিনে এখানে মানে আঠা দিয়ে আটকে রাখা হয়েছে। আর তার উপর কিন্তু মানি প্ল্যান্ট গাছগুলো রেখেছি। আর এইদিকে আমাদের বিয়েতে গিফট পাওয়া একটা টি সেট ছিল, তো এই তিনটেই ছিল, তো তিনটে কিন্তু এখানে খুব সুন্দরভাবে ধরে গেছে। এর ঠিক ওপরেই আমাদের যে কিচেন স্ল্যাবটা এপাশের, তো এটাতে কিন্তু আমাদের ইন্ডাকশান ওভেনটা রেখেছি। ইন্ডাকশান ওভেনে তো প্রতিদিন রান্না হয় না, এর জন্য এটাকে ঢেকে রাখি যেন ধুলোবালি না পড়ে। আর তার উপরে এই ফলের ঝুড়িটা রাখি। আর তার ঠিক পাশেই আছে মাইক্রোওয়েভ মেশিন। এই জিনিসগুলো কিন্তু এখানে এভাবেই ফিক্সড থাকে, কোনো নড়াচড়া করানোর দরকার হয় না। আর এখানে এই যে মানে কিচেন স্ল্যাবটা, এটা কিন্তু পরে করা হয়েছে, তো এখানে একটু টাইলস দিয়ে সুন্দর করে সাজানোও হয়েছে। আর এখানে কিন্তু একটা গণেশ ঠাকুরের স্টিকার লাগানো আছে। তো এবার তোমাদের মেন যে রান্নাঘরটা সেটা দেখিয়ে দিচ্ছি। রান্নাঘরটা এরকম দেখতে। তো এই দিকে একটা লম্বা করে একটা স্ল্যাব আছে, আর তার ঠিক ওপরেই একটা ক্যাবিনেট করা আছে। এই ক্যাবিনেটে এপাশেরটাতে সব ধরনের শুকনো খাবার দাবার রাখি, যেগুলো টিফিন বানাতে বা সব সময় লাগে, বিস্কুট, মুড়ি, এই দিকটাতে রাখি। আর ওপাশে যেহেতু ওভেনের পাশেরটাতে আমরা কিন্তু মশলাপাতি সব ধরনের জিনিস রাখি। তো এখানে দুটো ফ্লাক্স আছে, যেহেতু মানে শীতকাল, ফ্লাক্সে গরম জল করে রাখি। আর জলের জগটাও এখানে রেখেছি। স্ল্যাবের এপাশের কর্নারটাতে আমি একটা ট্রে রেখেছি, আর তার উপর একটা কাপের মধ্যে আমি সব ধরনের চামচ, যেগুলো প্রতিদিন ব্যবহার হয়, তারপর চাকু, কাঁচি, এগুলো রেখেছি। আর তার পাশে একটা নুনদানি রাখা আছে। এর ঠিক পাশেই আছে বাসন রাখার ঝুড়িটা, যেহেতু ধোয়া বাসনগুলো এখনও গোছানো হয়নি, এর জন্য একটু ফাঁকা ফাঁকা আছে। আর এখানে আছে ওভেনটার ঠিক উল্টো দিকেই দেখো পেছনে জানলা আছে, তবে জানলা খুলতে হয় না রান্না করার সময়, যেহেতু চিমনি আছে জানলা খোলার প্রয়োজন পড়ে না, তবে রান্নার পরে খুলে দিই। আর ওভেনের ঠিক পাশে সিঙ্কটা, যেহেতু ওভেনের পাশে একটু অসুবিধা হয় বাসন টাসন মাজতে, কিন্তু খুব মানে এত প্ল্যান করে তো করা হয়নি, এর জন্য একটু সমস্যা হয়ে গেছে। দেখা যাক এটা ভবিষ্যতে যদি ঠিক করতে পারি। আর এখানে ছোট ছোট দুটো র্যাক আছে, এখানে বাসন মাজার সাবান, সার্ফ, এগুলো রাখি। আর এদিকে আছে একটা দরজা, এটা আমাদের বাইরে চাপকল আছে সেখানে যাওয়ার দরজাটা। আর এই পাশে দেখো যে মাইক্রোওভেনের পেছনেও একটু জায়গা ছিল, এই স্ল্যাবের মধ্যে কিন্তু বাসন রাখার ঝুড়িটা রেখেছি, ধোয়া বাসনগুলো মেজে এখানেই রাখি। আর এখানটাতে কোনাটাতে একটা র্যাক আছে, মানে শেলফ, তো এখানে চায়ের কাপ, তারপর বড় বড় বাসন, এগুলো কিছু রাখি। আর এখানে এক্সট্রা যে সিলিন্ডারটা সেটা এখানে রেখেছি। আর এই আরেকটা বাস্কেট আছে, সেখানে যে শুকনো আলু, পেঁয়াজ, রসুন, যেগুলো ফ্রিজে রাখা হয় না সেগুলো রেখেছি। আর এখানে একটা শিলনোড়া আর একটা বসার একটা টুল আছে। রান্নাঘর থেকে সোজা এগিয়ে আসলে কিন্তু সবার আগে আমাদের বেডরুমটা পড়ে, তার পাশেই আছে আমার শাশুড়ি মার ঘর। তো এই ঘরে ঢুকলেই সবার আগে চোখে পড়ে এই বিছানাটা, এটা আমাদের বিয়ের খাট, তো এটা কিন্তু এভাবেই রেখেছি, এটা বক্স খাট।
আগে খাটটা কিন্তু একটা দেয়ালের সাইডে রাখা ছিল, এখন মাঝখানে রেখেছি। মাঝখানে রাখলে না একটু সুবিধা হয়, মানে ঘরটর ঝাড় দিতে, তারপর দুপাশ দিয়ে বিছানায় ওঠা যায়। আর দেখো এইদিকে আছে আমাদের একটা বড় ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটা কিন্তু মানে খুব বেশি দিন হয়নি বানানো হয়েছে, দুটো ঘরেই বানানো হয়েছে, আমার শাশুড়ি মার ঘরেও একটা আর আমার এই ঘরে একটা। এটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই উঁচু, মানে পুরোটা বলতে গেলে ঘরের ছাদের আর একটু নিচ পর্যন্তই এই ওয়ার্ড্রপটা। এটাতে প্রচুর জামাকাপড় ধরে যায়। তো আমার আমার বরের, তারপর ছেলের, তিনজনের কিন্তু তিনটে আলাদা আলাদা করে তাক আছে, যাতে কারোর জামাকাপড় মিশে না যায়। আর তার ঠিক এদিকে একটা কাচের একটা র্যাক করা আছে, এখানে সব ধরনের যে কাপ প্লেট, তারপর সূর্যর বাবা, তারপর সূর্য যে গিফটগুলো পায় সেগুলো এখানে কিছু কিছু রেখেছি। আর তার নিচে আছে একটা ড্রয়ার, এই ড্রয়ারে আমি আমার যে সাজার জিনিসগুলো সেগুলো রাখি। তো এই দুটো তাকেই কিন্তু তার নিচেরটাতেও আমি সাজগোজের জিনিস রাখি। আর এখানে দেখো একটা লম্বা একটা আয়না আছে, এটা কিন্তু একদম মানে পা পর্যন্ত দেখা যায়। এই আয়নাটা সূর্যর বাবাই কিন্তু মানে অর্ডার দিয়ে বানিয়েছে, এখানে ফিক্সড করিয়েছে। আমার ইচ্ছে ছিল যে এত বড় আয়না একটা কেমন লাগে দেখতে, তো ওর বাবার কাছে এটাই বেশ ভালো লেগেছে। আর হ্যাঁ, আনার পর কিন্তু সত্যি এটা ভালোই লেগেছে। আর এখানে একটা বাচ্চার ছবি রাখা আছে, এটা স্টিকার দিয়ে আটকানো আছে। এই ছবিটার ঠিক নিচেই আছে একটা সুইচ বোর্ড, এখানে কিন্তু একটা পয়েন্ট করা আছে যেটা আয়নার ওপরে লাইট জ্বলে, তো সাজগোজ করার সময় সুবিধা হয়। আর তার পাশেই আছে এসিরও একটা পয়েন্ট, কিন্তু এসি কিন্তু এই ঘরে নেই, এসি আছে আমার শাশুড়ি মার ঘরে। তো এবার এইদিকে চলে আসলে কিন্তু দুটো বড় বড় জানলা পড়ে, পাশেই এখানে আছে একটা বড় জানলা। তো এইদিকে কিন্তু জানলাটা খুলে রাখি, এদিকে বেশ ভালোই আলো হাওয়া আসে। আর যেহেতু বিছানার দুপাশ দিয়েই উঠতে হয়, এর জন্য কিন্তু দুপাশেই দুটো পাপোশ রাখা আছে। আর এদিকটাতে দেখো, এখানে আমি একটা নিজের হাতে একটা বেডসাইড টেবিল বানিয়েছিলাম ওই সোলার বক্স দিয়ে, সেটাকে আমি মুড়িয়ে দিয়েছি একটা ফিতে দিয়ে। আর তার উপর দেখো একটা কাচের যে একটা তাক, সেটা শুধু কিনে আনা হয়েছে, কাচটা শুধু সূর্যের বাবা অর্ডার দিয়ে মানে ওই মাপের কিনে এনেছে। আর তার উপর একটা মানি প্ল্যান্ট গাছ রাখা আছে, আর জলের বোতলটা রেখেছি। আর এখানে দেখো আমাদের সূর্য হওয়ার পর একটা ছবি ফ্রেমে করে রাখা আছে, আর তার ঠিক ওপরে একটা পান্ডার স্টিকার। তো তোমাদেরকে আরও কয়েকটা স্টিকার দেখাবো, আমার শাশুড়ি মার ঘরেও আছে। তো সবকটা স্টিকার কিন্তু মানে খুব কম দামে অফারে পেয়ে গেছিলাম, তো এর জন্য কিন্তু এই স্টিকারগুলো অনেক দিন ধরে কিন্তু আমাদের ঘরে আছে। আর এখানে দেখো আরেকটা বড় জানলা আছে বিছানার ঠিক পেছনটাতেই। এরপর চলো খাটের এপাশটা তোমাদের দেখাই। এখানে একটা আলমারি আছে, আলমারিটাতেও কিন্তু আমার অনেক ধরনের জামা কাপড়, তারপর আরও যা যা মানে কাঁথা বালিশ এগুলো রেখে দিয়েছি। আর তার ওপরে এটা একটা ফাঁকা বক্স, ওইটা হলো আমাদের যে সাউন্ড বক্সটা কেনা হয়েছিল, তো সেটাই আলমারির ওপরটাতে রেখে দিয়েছে, কারণ যেহেতু 6 মাসের গ্যারান্টি আছে, তো এটা ফেলা হয়নি। আর এখানেও দেখো বলেছিলাম একটা পাপোশ রাখা আছে দুপাশেই, তো দুপাশেই যেহেতু উঠি দুপাশে পাপোশ রাখা আছে। আর একটা চেয়ার রেখেছি। আর এই পাশের দেয়ালে যেহেতু কিছুই মানে রাখা হয়নি, জায়গাও কম, তো ওর জন্য কিন্তু এটাকে একটু স্টিকার দিয়ে একটু সাজিয়েছি। একদমই ফাঁকা থাকলে কেমন লাগে, তো ওর জন্য এই স্টিকারগুলো এগুলো কিন্তু পরে কেনা হয়েছে। আর এখানে দেখো দরজা, এখানেও একটা গণেশ ঠাকুরের ছবি আছে। তো ব্যাস এই হলো আমাদের এই ঘরটা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো দরজার মানে দরজাটা বন্ধ করলে এরকম লাগে দেখতে, দরজার এপাশটাতে গণেশ ঠাকুরের ছবি, আর দরজার ওপাশে এই ডিজাইনটা। তো আমাদের ঘরের ঠিক পাশেই কিন্তু শাশুড়ি মার ঘর, দেখো একদমই কিন্তু সাথে লাগানো। তো শাশুড়ি মার ঘরে ঢুকতেই এখানে হলো আমাদের যে ঠাকুরের সিংহাসন। তো ঠাকুরের ঘর কিন্তু আমাদের আলাদা করা হয়নি, সূর্যের বাবার খুব ইচ্ছে যে মানে ঠাকুর যেখানে থাকবে আমরাও সেখানে থাকবো, তো এর জন্যই কিন্তু মার ঘরেই ঠাকুর রাখা আছে। আর সিংহাসনটাও দেখো, এটা কিন্তু মানে পরে বানানো হয়েছে, দোতলা সিংহাসন, নিচেও কিছু ঠাকুর রাখা আছে, ওপরেও মানে কয়েক রকমের ঠাকুর রাখা আছে, যেমন শিব ঠাকুর, এগুলো কিন্তু ওপরে রাখা আছে। আর যেহেতু গুরুদেবকে আসনে বসাতে নেই, তো গুরুদেবকেও কিন্তু পাশে একটা বড় জলচৌকি বানানো হয়েছে, সেখানে গুরুদেবকে রাখা হয়। সিংহাসনের পেছনেও দেখো আরেকটা স্টিকার গৌতম বুদ্ধ ঠাকুরের। তো তোমাদেরকে বললাম যে অনেক স্টিকার আমরা অফারে পেয়ে গেছিলাম, তো এটাও কিন্তু একটা স্টিকার। আর এপাশে দেখো দেয়ালটাতে এই যে এত বড় স্টিকারটা সব কিন্তু একসাথে কেনা হয়েছে। তো এখানে দেখো সমস্তটাই কিন্তু একটা পাখিদের ওপর নিয়ে স্টিকারটা, খুব ভালো লাগে, এটা দেখতেও খুব ভালো লাগে, মানে যেই আসে সেই দেখে স্টিকারগুলো, এত সুন্দর লাগে। তো এখানে পুরো দেয়ালটা জুড়ে এই স্টিকারটা।
আর এদিকে সিংহাসনের পাশেই আছে একটা মিট শেলফ। এই মিট শেলফটাতে আমরা সব ধরনের যে মুদি সদাইয়ের যে জিনিসগুলো শুকনো সেগুলো কিন্তু এখানে রাখি। যেমন এখানে দেখো আটা, ময়দা, তারপর তেল, সব কিছুই এখানে রাখা হয়, বড়ি। তো এগুলো এখান থেকে নিয়ে নিয়ে আমরা রান্নাঘরে নিয়ে যাই। এখানে কোনো আমিষ কিছু কিন্তু ঢোকানো হয় না। আর ওপরটাতে একটা পুতুল রাখা আছে। আর মার ঘরেও কিন্তু আমাদের ঘরের মতোই সেম, দুটো বড় বড় জানলা। এদিকে দেখো একটা বড় বিছানার পাশেই দুটো বড় বড় জানলা। আর এই পাশে আরেকটা স্টিকার আছে। আর তার ঠিক পাশেই আছে এসি। যেহেতু এখন শীতকাল, এসিটাতে নোংরা পড়বে, এভাবে রেখে দিলে এর জন্য কিন্তু এসির জন্য একটা কভার আনা হয়েছে। কভার দিয়ে এসিটাকে ঢেকে দেওয়া হয়। আর ওপরে ফ্যান আছে, ব্যাস। এই পাশেও দেখো একটা বড় জানলা। এটা আমাদের একদম মানে বাড়িতে কি আসলো গেল সব কিছুই দেখা যায়। আর পাশে একটা উঠোনও আছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এখানে কিছু লঙ্কার চারা মা লাগিয়েছে, ছোট্ট একটা উঠোন। আর মার ঘরে একটা আলনা রাখা আছে। এটা মার মানে কোনোভাবে এটা মা বিক্রি করতে দেবে না, যেহেতু আলনাতে জামা কাপড় একটু গুছিয়ে রাখতে সুবিধা হয়, সবসময় পরার জামা কাপড়গুলো, এর জন্য কিন্তু এটা এখানেই রাখা হয়েছে। যদিও এই ওয়ার্ড্রোবের পাশে এই আলনাটা এতটা মানাচ্ছে না, কিন্তু মার খুব ইচ্ছে এটা এখানেই থাকবে। তো ব্যাস, মার ইচ্ছে মতো এখানে রাখা হয়েছে। আর এই ঘরে, আমাদের ঘরে যেমন ওই ওয়ার্ড্রোবটা দেখলে, এটাও কিন্তু মার ঘরে সেম, অনেকটাই বড় একটা ওয়ার্ড্রোব। আর এটা মার পছন্দের কালার দিয়ে বানানো হয়েছে। এই ওয়ার্ড্রোবটা মাই পছন্দ করেছে, এই কালার কম্বিনেশানটা। তো এখানেও দেখো একটা এই পাশে আয়না আছে। আর ওপরে মানে কটা ঘুরতে যাওয়ার ট্রলি ব্যাগ এখানেই রাখা হয়েছে, যেন নষ্ট না হয়, ধুলোবালি না পড়ে, প্যাকেটিং করা আছে। আর দুটো টেডি বিয়ার, কুকুর, এগুলো আছে। আর এ পাশে দেখো একটা সুইচ বোর্ড আছে, এটা দিয়ে কিন্তু এখানে লাইট জ্বলে। আর এখানে মিক্সি মেশিনটাও রেখেছি। মিক্সি মেশিনটা আবার আমার মা একটা কভার বানিয়ে দিয়েছে, যেন ধুলোবালি না পড়ে। এখানেই কিন্তু মিক্সিটা চালানো যায়। আবার যদি কিছু আমিষ কিছু করি তাহলে আবার রান্নাঘরেও নিয়ে যাই। আর এর পাশে একটা টেডি বিয়ার রেখেছি। আর এর নিচেই আছে একটা ড্রয়ার, ড্রয়ারের নিচে দুটো পাল্লা আছে, ব্যাস। এগুলোই কিন্তু এই মার ঘরে এগুলোই আছে। তো বন্ধুরা, আমার পুরো বাড়িটাই কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আশা করছি তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি কিছু ভালো না লেগে থাকে বা নতুন কিছু তোমাদের সাজেশান থাকে, সেগুলো কিন্তু তোমরা কমেন্টস করে আমাকে জানাতে পারো, তাহলে আমি খুব খুশি হব। তোমাদের কমেন্টসগুলো পড়লে কিন্তু আমি অনেক বেশি কনফিডেন্স পাই। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে। টাটা বন্ধুরা।